নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে আর তোমাদের কিন্তু খুব উপকারেও লাগবে। আর আমি যে রেসিপিটা আজকে বানাবো সেটার নাম হচ্ছে কুমড়ো চিংড়ি। তো এই কুমড়ো চিংড়ি রেসিপিটা না এতটাই খেতে টেস্টি হয়, তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে কাউকে খাও না, সে কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবে। ছোট্ট বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। আর বানানো তো খুবই সোজা, খুব বেশি উপকরণও লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে তোমরা কিন্তু খেতে পারবে, দারুণই সুস্বাদু খেতে হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো চলে এসেছি রান্নাঘরে। আমি এবার প্রথমেই কুমড়োটা কেটে নেব। দেখো বন্ধুরা, কুমড়োটা কিন্তু বর্ষালি কুমড়ো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো, এবার আমি এটা কেটে নিচ্ছি। এই কুমড়োর ভেতরের আঁশগুলো কিন্তু আমি ফেলে দেব। এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাগুলো আমি একদম সম্পূর্ণ ছাড়বো না, একটু একটু রেখে দেবো। খোসাগুলো একটু একটু থাকলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইরকম সাইজটা হবে। তো দেখো, আমি কুমড়াটা কিন্তু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো, কুমড়াটা কিন্তু খুব একদম টাটকা তাজা কুমড়া, খুব সুন্দর। এইরকম যদি টাটকা তাজা কুমড়ো থাকে না, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি আলু কেটে নিয়েছি আর ঝিঙা কেটে নিয়েছি, এগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলো তোমাদেরকে আমি কাটা দেখাইনি, আগেই আমি কেটে রেখেছিলাম। তো এগুলো দিলে কিন্তু দারুণ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি উনানটা ধরিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল। এটা আমি সরিষা তেলই দিচ্ছি। সরিষা তেল দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আলু ঝিঙাটা যে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, আর যে কুমড়োটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। কিন্তু এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা আর কষার কাছে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি মিনিট 5 ধরে কিন্তু ভালোভাবেই এটা নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এটা কিন্তু খুব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু লাল করে ফেরিয়ে ভেজে নেব। এটা কিন্তু বেশ লাল করে ফরিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু খুব ভালো মতো এটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই ভাজাটা কিন্তু একটু ভালো হতে হবে। যখনই একটা ভাজার সেন্ট বেরাবে তখনই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে জালটা। কিন্তু যদি ভাজাটা না ভালো হয় কিন্তু তরকারির স্বাদটা কিন্তু মোটেও ভালো আসবে না। এবার আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতনই। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে 2 চামচের মতো চিনিটা দিলাম। একটু কুমড়োর তরকারি কিন্তু একটু মিষ্টিটা ভালো লাগে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যে কুমড়ো আলু ঝিঙে ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। এটা আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এখানে আমি মটর কলাইকে ছকে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে পোস্ত, এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছকে ভেজে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দেবো। তো তোমাদেরকে আমি চিংড়ি মাছটা বাছা ভাজা দেখাইনি, তাহলে দেখাতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যেত, সেজন্য আমি দেখাইনি। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, কুমড়োতে বেশি জল থাকে, এই জলেই কিন্তু আমার হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। তো তোমাদের কাছে যদি মিট মশলা না থাকে তোমরা গরম মশলাও দিতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে না, যে একটু বেশ মাখো মাখো আছে, এইরকম অবস্থায় হলে কিন্তু কুমড়ো চিংড়িটা দুর্দান্ত খেতে লাগে। এবার আমি এটা নামিয়ে দেবো, আমার একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম কুমড়ো চিংড়ি রেডি হয়ে গেছে। দেখো অল্প তেল মশলায় কিন্তু আমি রান্না করেছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়, আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে। দেখো এইরকম যদি কুমড়ো চিংড়ি থাকে না, ভাত রুটি পরোটা লুচির সাথে একদম জমে যাবে। আর যাকেই কিন্তু এইভাবে বানিয়ে খাবে, সে কিন্তু খাওয়ার আগে শুধু এই জিনিসটার দিকে তাকিয়েই থাকবে, তারপর তো সে খেয়ে তোমার প্রশংসা করবে। দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার কুমড়ো চিংড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে, যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।